হ্যালো ভাই বোনেরা, ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে সুখের নীড়ের ভিডিওটি শুরু করছি। তো এটা ২ নম্বর রিটেক, ৩ নম্বর হচ্ছে ভাই বোনের, এর জন্য ছেলে হাসছে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ছেলের পরীক্ষা সম্বন্ধে তোমাদের বলেছিলাম রেস্ট্রিকশানগুলো, সত্যি খুব খুব বাজে বাজে রেস্ট্রিকশান। আমার ছেলে কি পড়াশোনা করেছে এতদিন ধরে সেটা দেখায়, ও তো অনেক পড়েছে, ওর মানে কি বলবো, সেটা দেখিয়ে দে বাবাই। এটা হচ্ছে পরীক্ষার আগের দিনের পড়া। সারা বছর কিন্তু ভাই বোনেরা আমার ছেলে পড়ে না, পরীক্ষার আগের দিন নাকে মুখে গোজে, পরীক্ষার আগের দিন নাকে মুখে গোজে, সারা বছর পড়েনি। এটা হচ্ছে ডিএলএড, মানে 8 অবধি পড়াবার যে ক্রাইটেরিয়া, সেইটার জন্য এই ডিএলএডটা পড়া। তো এটা হচ্ছে ফাইনাল। তো আমরা আলোচনা করছি তোদেরকে ফেল করাবার জন্যই বোধহয় এত রেস্ট্রিকশান। জল না, ক্লিপবোর্ড না, ট্রান্সপারেন্ট দাও, বেল্ট পরতে পারবে না, ছোট স্কেল নিতে হবে, আরও কত কি আছে। তো তার মধ্যেও যারা চুরি করে লেখার মাইক্রো জেরক্স করে তারা তাদের কাজটা করে নিয়েছে। ইভেন মেয়েদের আলাদা করে আবার পরীক্ষা করা হয়েছে, কিছু এনেছে নাকি তারাও আবার লুকিয়ে চুরিয়ে, মানে কোনো টুকলি যাকে বলে সোজা ভাষায়, আমরা যেটা গ্র্যাজুয়েশন কি আমরা আমাদের সময় যেটাকে বলতাম। তো এই এত রেস্ট্রিকশান, চাকরি দিতে পারবে না বলেই বোধহয় এত রেস্ট্রিকশান, জানি না। অথচ দেখুন জলেরও ব্যবস্থা করেনি। আজকে একজন মারা গেল, চাকরিহারা মারা গেল। তার ব্রেন স্ট্রোক হয়েছিল যখন সে শুনেছে যে তার চাকরিটা চলে গেছে। তো এতদিনে বোধহয় কোমায় ছিল, কিছু ছিল, যাই হোক, সে আজকে মারা গেল। তাহলে এর দায় কে নেবে? একটা ইয়াং ছেলে, ছেলেটাকে আমি দেখলাম তো টিভিতে, একদম ইয়াং ছেলে। একটি নার্স কালকে নার্সিংহোম না হসপিটাল সেখানে মারা গেছে শ্রীরামপুরে। তো তার বাবা আজকে বলছে যে আমার মেয়েকে আমরা চাইছি না কোনো সরকারি হসপিটালে ময়না তদন্ত হোক, ওর বাবা চাইছে কমান্ড হসপিটালে হতে, কেন্দ্রীয় সরকারের হসপিটালে। দেখবেন এটা সরকারি হসপিটালেই হবে, কিচ্ছু পাওয়া যাবে না, এও ধামাচাপা পড়ে যাবে। তাহলে আজও আমরা স্বাধীন ভারতবর্ষ আমরা বলি গর্ব করে। কিসের স্বাধীনতা? বেকার স্বাধীনতা। যে বাবা চাইছে তার বাবার কথা মতন তো কাজটা হবে না, সরকারের কথা মতন কাজটা হবে। যেমন অভয়ার ক্ষেত্রে হয়েছে, একই জিনিস এখানে আবার হচ্ছে। বাবা কি চাইছে? কমান্ড হসপিটালে, সরকার নিয়ে যাচ্ছে সরকারি হসপিটালে। জানি না বাবার কথা রাখা হবে নাকি, এখনো কিন্তু টিভি দেখে আমি এই বক্তব্যটা রাখছি। আর কত বলবো, ওই অভয়ার মাকে কেমন করে মাথাটা ফুলিয়ে দেওয়া হলো মেরে, কিনা মেয়ের বিচারের জন্য নবান্ন অভিযানে গেছিলেন, সামান্য একটা চিঠি শান্তিপূর্ণভাবে দেবার জন্য, তার জন্য তাকে মার খেতে হলো। কি না বিচার মেয়ের বিচার কি এত ঘুরপথে, মানে এ আদৌ পাওয়া যাবে কিনা তো সন্দেহ আছে। রাত দখল হয়েছে, বেকার এসব রাত দখল। আমি অন্তত এগুলোকে পছন্দ করি না, আমি এগুলোকে বিশ্বাস করি না। এইভাবে কোনোদিনও বিচার আসবে না। সংবিধানেই তো এত গলতি কি করে আসবে? যারা মন্ত্রী আমলা থাকবে তাদের নাকি শাস্তি হতে পারবে না, মন্ত্রীদের এগেনস্টে হবে না, তার জন্য নাকি কোনো এফআইআর করা যাবে না। আলোচনা করছিলাম বাড়ির লোকের সাথে, বলছে যেটা রাষ্ট্রপতির কাছে যেতে হবে। এত কিছু নিয়ম কেন? আমরা সাধারণ, তাহলে কিসের গণতন্ত্র? গণতন্ত্র মানে তো সবাই সমান অধিকার, তাহলে এটা কি সবার সমান অধিকার হচ্ছে? আমি সাধারণ মানুষ, আজকে সাধারণ বলে ওই অভয়ের মাকে এইভাবে শাস্তি পেতে হচ্ছে? একটা সাধারণ মানে বিচার পেতে গেলে সাধারণ সুবিচার পেতে গেলে, সাধারণ থেকে সাধারণ, কারণ এর মধ্যে অনেকগুলো ফোন আছে, সেই ফোনগুলো কারা কারা ছিল ওই সময় অন ছিল সেইগুলো লোকেট করলেই তো হয়ে যায়। যেটা কারা ওই সময় যুক্ত ছিল, ওই খুনে যুক্ত ছিল, ওই রেপে যুক্ত ছিল, এই থেকেই তো বোঝা যাবে। জাস্ট ফোনগুলোকে ট্র্যাক করবে, তাহলেই হয়ে যায়। তাহলে কিসের গণতন্ত্র? কিসের গণতন্ত্র যে তাদেরকে ধাক্কা খেতে হচ্ছে, এদিক ওদিক মার খেতে হচ্ছে, তাদেরকে একঘরে হতে হচ্ছে? গণতন্ত্র ছি! আমি মনে করি না ভারতবর্ষের গণতন্ত্রকে ছি করা ছাড়া আর কিছু উপায় নেই। সবার জন্য গণতন্ত্র সমান, তাহলে এই কথাটা বলছে কেন? গণতন্ত্র মানে নাকি সবার সমান অধিকার। এটা কি সমান অধিকার বলে? যেটা সামান্য একটা ফোন ট্র্যাপিংয়ের মাধ্যমে বা বের হয়ে যায় যে কারা কারা যুক্ত ছিল, তাহলে আজকে সেগুলো হচ্ছে না কেন? আমরা সাধারণ যদি নিম্নতম বুদ্ধি যার, মানে ন্যূনতম বুদ্ধি যার থাকবে, সেই বুঝতে পারবে এটার কারণ কি। আজকে পুলিশের বউরা সাংবাদিক বৈঠক করছে। তখন কোথায় ছিলিস যখন বীরভূমের বাঘ বলেছিল? বাঘ ছারপোকা। বীরভূমের ছারপোকা যখন পুলিশের বউকে নোংরা কথা বলেছিল, তখন এই পুলিশের বউগুলো কোথায় ছিল? তখন একটা সাংবাদিক বৈঠক করেনি? যখন এই নির্যাতিতা এত বিচ্ছিরিভাবে তাকে মারা হলো কাজের জায়গায়, তখন এই পুলিশের বউগুলো কোথায় ছিল?
তখন কি তারা সব ঘুমোচ্ছিল? এখন তাদের হঠাৎ করে সব জেগে উঠে একদম তাদের বড়দের কি বলেছে, কোন একজনকে কি বলেছে তার জন্য সবাই একদম উঠে পড়ে লেগে একদম সাংবাদিক বৈঠক। ওদের কি সাংবাদিক বৈঠক করার মতন অধিকার আছে? ওরাও যা, আমরাও তা। আমি একটা সাধারণ মানুষ হিসাবে সাংবাদিক বৈঠক করতে পারি? আমার উপর অত্যাচার হোক, কিছু হোক, তখন আমি করতে পারি, বলতে পারি। তাহলে কি ভাই বোনেরা, আমরা সাধারণ থেকে অতি সাধারণ, আমাদের গণতন্ত্রে আমাদের কোনো জায়গাই নেই। তামান্না, আজকে তামান্নার মার কথাগুলো সত্যি স্যালুট করতে হয়, স্যালুট হার। সত্যি মহিলা, জানি না আমি তার পেটে কি শিক্ষা আছে, আমি জানি না কতটা কি শিক্ষা আছে, কিন্তু তার কথাগুলো সত্যি কত সুন্দর। আমার খুব ভালো লাগে তামান্নার মার কথাবার্তাগুলো। সত্যি তো কত সুন্দর তার কথাবার্তাগুলো। আজকে সেই তামান্না কি দোষ করেছিল? অভয়া কি দোষ করেছিল? এই যে নার্সিংহোমের মেয়েটিকে মারা হলো রহস্যভাবে, কি এরা কি দোষ করেছে? আজকে 26,000 চাকরিহারা কি দোষ করেছিল? না, এই সরকারের আমলে এরা আছে। আমাদের একটাই মানে এখন দোষ কি মনে হয় বলুন তো, যে পশ্চিমবঙ্গে কেন জন্মগ্রহণ করলাম, একটা সময় এটাই খারাপ লাগে। আর বাক স্বাধীনতা নেই, বেকার স্বাধীন মানে কি বলে, স্বাধীনতা দিবস বেকার। ওই মনের শান্তি কি না, আমরা ইংরেজদের থেকে ছাড়া পেয়ে আরেকটা কোথায় আসলাম সেটা আগে দেখুক। আপনি যে কথাগুলো আজকে বলতে মানে বাড়িতে আলোচনা করছেন, সেগুলো ওপেন এন্ডে সেই প্রতিবাদগুলো করতে পারবেন না, কারণ সেই ক্ষমতাও আপনার নেই, সেই ভয় আপনার আছে, সুতরাং পারবেন না। কিসের ভয় আপনি দেখুন, যেটা আপনি জোর গলায় পথে বলতে পারবেন না। যারা প্রতিবাদ করছে না তারা সঠিক পথে আছে, আমরা সঠিক পথে নেই। কারণ আমরা অন্যায়গুলোকে মেনে নিয়ে ঘরের মধ্যে চুপচাপ বসে দেখছি, হা হু করছি, নিজেদের মধ্যে আলোচনা করছি। কিন্তু ভাই বোনেরা একটু চিন্তা করো, কোনো স্ত্রীতে আর ভেসে গেলে হবে না। রাস্তা তো হতশ্রী হয়ে আছে। আমার ছেলে তো যেটা 2 কিলোমিটারের পথ, ছেলেকে ঘুরিয়ে ওর বাবা 4 কিলোমিটার পথ ধরে নিয়ে যাচ্ছে, বলছে মা সেটা বোধহয় 4 কিলোমিটার, মানে যাতে একটু ভালো রাস্তা। এসব সিমিতে লাভ নেই। আমার হসপিটালটা সুন্দর হোক, আমার রাস্তাটা সুন্দর হোক, আমার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রী ফিরুক, রাস্তাতে শ্রী ফিরুক, হসপিটালে শ্রী ফিরুক। আমরা তো এই শ্রীগুলো চাইছি, কারণ আমার রোজগারটা আমার দুটো হাত দুটো পা দিয়ে আমাকে করে খেতে হবে, তাই না? এসব শ্রী দরকার নেই তো। আমার হসপিটাল, রাস্তাঘাট, এই যে চাকরি বাকরি, এগুলোতে সব শ্রী ফিরে আসুক, তবেই পশ্চিমবঙ্গটা সুশ্রী হয়ে যাবে, বৃষ্টি থেকে সুশ্রী হয়ে যাবে। আজকে বৃষ্টি যে চেহারাটা, সেটা সুশ্রী হয়ে যাবে। সত্যি ভাই বোনেরা, আর মানে কি বলবো, মানে এই নির্যাতিতা অভয়া, জানি না এরা কেউ বিচার পাবে নাকি। তমন্নার মা তো বলছে মানে লড়ে যাব, সবাই বলছে লড়ে যাবো, যেটা লড়ার প্রয়োজন নেই তমন্নার মা বলে দিচ্ছে এরা, কিন্তু তারা কেউ না, তারা পার্টি করে। যখন তুমি অ্যাকচুয়ালি কি বলো তো, তোমার পিঠ সাতক্ষণ তখনই মাপ, যখন তুমি যে দল যখন থাকবে তখন সেই দলটা তোমাকে করতে হবে। আর পড়াশোনা করিয়ে লাভ নেই সত্যি ভাই বোনেরা, মূর্খ করছে। জাস্ট 4-5 বিদ্যা দিয়ে দাও, দিয়ে পয়সাগুলো জমিয়ে রাখো, ঘুষ দিয়ে চাকরিটা দাও, তোমার ছেলে মেয়ের জন্য সরকারি লড়বে, চিন্তা নেই। যারা আমরা বাংলা মিডিয়ামে পড়ি, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা তো ছেলে মেয়েকে বড় বড় জায়গায় পাঠিয়ে দেবে, বিদেশে পাঠিয়ে দেবে, বাইরে নানান জায়গায় করে দেবে। তাদের তো আর আমাদের নিজে মানে পশ্চিমবঙ্গের জন্য তারা চিন্তা করে না। তারা কি বলে, ভোট দেবো না, আমাদের কি হবে ভোট দিয়ে, এগুলো মানে যারা ভোট দেবো না বলে না, তারা হচ্ছে আরো সাংঘাতিক ভারতবর্ষের পক্ষে, আমি মনে করি। কেউ সেকুলার হয় না, কেউ নিউট্রাল হয় না, একটা তো মতামত মানুষের আছেই, তাহলে সেটা তাকে প্রকাশ করা উচিত। গণতন্ত্র যেহেতু আমরা মানি না মানি, বাধ্য হয়েও তো মানছি গণতন্ত্র আছে। তো যাই হোক, আজকে আর আমার কিছু বলার নেই। কিসের স্বাধীনতা দিবস, এই মেয়েটি সদ্য কালকে কি রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, তার বাবা মা চাইছে না, কিন্তু তাকে কমান্ড হসপিটালে চাইছে, ময়নাতদন্ত হোক। এরা বোধহয় সরকারি হসপিটালে নিয়ে যাচ্ছে, এও ধামাচাপা পড়ে যাবে। যাই না ভাই বোনেরা, আর আমার কিছু বলার নেই। তোমরা আমার পাশে থেকো, সাবধানে থেকো। আর আমার কঠোর বক্তব্যগুলোকে যার ভালো লাগবে না, পারলে সাবস্ক্রাইবার তো তুলে নিয়েছে, কিন্তু যখন সাবস্ক্রাইব করবে ভাই বোনেরা, তোমরা একটু চিন্তা ভাবনা করেই করো, কারণ করে তুলে নেওয়াটা খুব প্যাথেটিক, খুব বাজে লাগে, খুবই বাজে লাগে। ঠিক আছে, আমি প্রতিবাদ করবই, আমি ঘর থেকে আমার যতটুকু সম্ভব। পাশে থেকো, সাবধানে থেকো, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।